প্রথম ম্যাচ অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটে যায়, সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস। কন্ডিশনটা ডিফারেন্ট ছিল। টপ অর্ডার আমরা স্ট্রাগল করছি, এটা আসলে লুকোনোর কিছু নেই, লজ্জার কিছু নেই, এটা ফ্যাক্ট। সৌম্য লিটন একটু স্ট্রাগল করছে, শান্তর ব্যাটে আমরা খুব একটা রান পাচ্ছি না, বাট এরা প্রুভেন প্লেয়ার। এই স্টেজে আসার পরে তাদের আর প্রমাণ না, তাদের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার। আমার বিশ্বাস যে মেইন ইভেন্টে ঢোকার আগে সেই ফর্মটা ফিরে পাবে ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র বদলায়নি টাইগারদের পারফরমেন্সের গ্রাফ। বরাবরের মতোই ব্যর্থ ব্যাটাররা ইউএস এর বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সবাইকে হতাশ করেছে টাইগারদের মূল ভরসা বোলিং ইউনিটের পারফরমেন্সও। কদিন আগে আইপিএল মাতানো মুস্তাফিজও পারেননি নিজের নামের সুবিচার করতে। যুক্তরাষ্ট্রের মতো নবীন দলের কাছে এমন হার মানতে পারছেন না কেউ। ভাবলেশহীন অধিনায়ক শুনিয়েছেন পুরনো গল্প, আর বিসিবি দোহাই দিচ্ছে কন্ডিশনের। প্রথম ম্যাচ অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটে যায়, সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস। কন্ডিশনটা ডিফারেন্ট ছিল, যেটা চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি যে আসলে প্রচুর বাতাস ছিল, খোলা মাঠ ছিল। তারপরে দল যখন সেখানে গিয়েছে, যাওয়ার পরে প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা, সেই 2 দিনও কিন্তু মাঠে নামতে পারেনি সেভাবে করে। তো সেটার একটা ইম্প্যাক্ট প্রথম ম্যাচে পড়েছে, আমরা দেখেছি। প্লেয়ারদের পারফরমেন্স এবং বোলিং ব্যাটিং প্রতিটা জায়গায় কিন্তু স্ট্রাগল করেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দীর্ঘদিন ধরেই ব্যাটিংয়ে টাইগারদের মূল সমস্যা টপ অর্ডার। বারবার সুযোগ পেয়েও কোনো কিছুতেই যেন ছন্দে ফিরছেন না অভিজ্ঞ লিটন সৌম্য। এই দুই ওপেনারের স্ট্রাইক রেটটাও জোৎসই নয়। ফর্মে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ শুরুর আগে যা চিন্তা বাড়িয়েছে নির্বাচকদের। টপ অর্ডার আমরা স্ট্রাগল করছি, এটা আসলে লুকোনোর কিছু নেই, লজ্জার কিছু নেই, এটা ফ্যাক্ট, এটা রিয়েলিটি। আমরা দেখছি যে আমাদের 1, 2, 3 ওই পজিশন থেকে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে পাচ্ছি না। তানজিদ তামিম জিম্বাবুয়ের সঙ্গে কিছুটা কন্ট্রিবিউট করেছে ডেবু হওয়ার পরেও, বাট সৌম্য লিটন একটু স্ট্রাগল করছে, শান্তর ব্যাটে আমরা খুব একটা রান পাচ্ছি না, বাট এরা প্রুভেন প্লেয়ার। এই স্টেজে আসার পরে তাদের আর প্রমাণ না, তাদের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার। সো সেই ফর্মে ফেরার অপেক্ষা আমরা আসছি। আমার বিশ্বাস যে মেইন ইভেন্টে ঢোকার আগে সেই ফর্মটা ফিরে পাবে ইনশাল্লাহ। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন পারফরমেন্সের পর প্রশ্ন উঠেছে টাইগারদের সামর্থ্য নিয়ে। মেগা আসরে লাল সবুজদের ভরাডুবির শঙ্কা করছেন অনেকে, তবে এখনই দলের ওপর থেকে আস্থা না হারানোর আহ্বান হান্নানের। প্লেয়াররা যেমন সতর্ক হয়েছে, আমাদের দেশের প্রতিটা মানুষই এখন কিন্তু সতর্ক। যে নর্মালি কিন্তু আমরা যেটা চিন্তা করেছিলাম যে ইউএস এর সঙ্গে যাবে, প্রথম ম্যাচ থেকে 3 ম্যাচ একদম ফাটিয়ে জিতে যাবে, আসলে টি-20 ক্রিকেট কিন্তু ব্যাপারটা এরকম না। ওই স্পেসিফিক দিনে ভালো খেলাটা খুব জরুরি, যেটা আমাদের দল আসলে খুব একটা ভালো খেলতে পারেনি, বাট এই দলটার উপর কিন্তু আমাদের সবার বিশ্বাস আছে। আমরা বিশ্বাস করি যে এই দলটা ভালো করতে পারে। এছাড়া বিশ্বকাপের আগে টাইগারদের এই ধাক্কাটা জরুরি ছিল। এখান থেকে শিক্ষা নিয়ে মূল আসরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস নির্বাচক হান্নানের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।